আল্লাহওয়ালাদের সহবতে আসবেন, আল্লাহওয়ালারা আপনাদেরকে শিখিয়ে দিবে। মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, দিল পরিষ্কার হয়ে যাবে। ঈশান ফজর নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, ভিতরে যে ময়লা আছে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তুমি আস্তে ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ঝাঁকি লাগাও, তোমার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে অবস্থা আছে কালিমা ঢুকতেছে না, যে অবস্থা আছে ঈমান থাকতেছে না, দুর্গন্ধ, পরিবেশ নষ্ট হয়ে গেছে দিল, এটাকে ঈমান রাখতে চাইলে সুগন্ধি ঢুকাইতে হবে। সুগন্ধি ঢুকাইতে চাইলে গুঁড়ো গুঁড়ো পাউডার দিতে হবে, গুঁড়ো সাবান দিতে হবে, সার্ফ এক্সেল দিতে হবে, পানি দিতে হবে, জাকি দিতে হবে, পরিষ্কার হবে। এখন ওর ভিতরে মধু রাখলে আর সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইছি, পাত্র খারাপ, থাকতে চায় না, মসজিদ পর্যন্ত আসতে পারি না বলে সকাল সন্ধ্যা ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইনশাআল্লাহ দিল সাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সকালবেলায় তুমি 100টা ঝাঁকি লাগাও, বিকালবেলায় সন্ধ্যার সময় তুমি 100টা ঝাঁকি লাগাও, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুগন্ধিটা ওর ভিতরে ঢুকায়া দাও। সকালবেলায় 200 বার লাগাও, সন্ধ্যাবেলায় 200 বার লাগাও, এরপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে তুমি ঢুকাইতে থাকো, এরপরে তুমি ঢুকাইতে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখবে তোমার অন্তর থেকে ওইগুলা আর বের হয়ে যাবে না, নষ্টও হবে না। একত্রিত হওয়ায় মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশে দ্বীনি প্রোগ্রাম নানা নামে হয়ে থাকে। কখনো কখনো সিরাতুন নবী মাহফিল, কখনো কখনো ইসলামী জলসা, আবার কখনো কখনো তাফসীরুল কোরআন মাহফিল, কখনো ইসলামী সম্মেলন মহাসম্মেলন, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, কখনো শানে সাহাবা শানে রিসালাত, এ জাতীয় বিভিন্ন নামে আমাদের দেশে দ্বীনি অনুষ্ঠান মজলিস হয়ে থাকে। ইদানিং একটা নামে বেশি মজলিস হচ্ছে, সেটি হচ্ছে ইসলাহি মজলিস। ইসলাহি মজলিস এমনিতে আগের থেকেই শুরু হয়েছে, বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রচুর মানুষের গ্যাদারিং ওয়াজ মাহফিলে এটা সম্ভব হচ্ছে না। এদিক থেকে মানুষ বৈশ্বিক মহামারীর এই লম্বা টাইম দ্বীনি আলোচনা থেকে দূরে। এ কারণে হযরত উলামায়ে কেরাম বিশেষ করে বর্তমান সময়ে মহল্লায় মহল্লায় ইসলাহি মজলিস, দোয়া মাহফিল এ জাতীয় নামে ছোট ছোট পরিসরে মানুষদেরকে দ্বীনি শিখানোর একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা জানি কোনো রোগীর যদি অপারেশন হয়, কাটাছিঁড়া হয়, তাহলে সমস্যা বেশি হলে প্রতিদিন ড্রেসিং করতে হয়। ড্রেসিং ধীরে ধীরে যখন ঘায়ের ভাবটা প্রভাবটা কমে আসে, তখন 2 দিন 3 দিন 7 দিন পরে ড্রেসিং করে। যে রোগীর শরীরে ঘা আছে, কেটে ফেলা হয়েছে, সে যদি নিয়মিত ড্রেসিং না করে তাহলে তার এই অপারেশন কাজে লাগবে না। ওইখানে আবারও ইনফেকশন হয়ে যাবে, ঘা হয়ে যাবে। আমাদের শরীরে ফোড়া হলে, এটা কাটলে আমাদের জন্য যেমন মাঝে মাঝেই ড্রেসিং দরকার, তার চাইতে বেশি দরকার আমাদের মতো ক্ষতিগ্রস্ত
মুসলমান এবং ইমানদারদের ইমানের ড্রেসিং করা এটা আরও বেশি দরকার। এমনিতেও আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত, আল্লাহ পাকের দ্বীনের আলোচনার দ্বারা ইমানদারদের ঈমান বাড়তে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতহুম ঈমান। তাহলে এখান থেকে মফহুমে মুখালিফ যদি আমরা এখান থেকে বের করি, তাহলে কোরআনের তেলাওয়াত দ্বীনি আলোচনা থেকে দূরে থাকলে ঈমান কমতে থাকবে। দ্বীনি মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, জিকিরের মজলিস, এখানে উপস্থিত হলে মানুষের দ্বীনি তাকাজা, দ্বীনি স্পৃহা, দিলের অবস্থার পরিবর্তন ঘটে। দ্বীন ঈমান সতেজ হয়, আমলের প্রতি রগবত পয়দা হয়, আগ্রহ পয়দা হয়। এটা শুধু আমাদের না, এই পৃথিবীতে নবী এবং রসুলগণের পরে সবচেয়ে দামি মানুষ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পৃথিবীতে নবীগণের পরে সাহাবীর চাইতে আর দামি কোনো মানুষ অতীতেও ছিল না, আগামী দিনেও আসার সম্ভাবনা নাই। বিশ্বনবীজির এক একজন সাহাবীর কি পরিমাণে দাম! বিশ্বনবীজির প্রথম শ্রেণীর সাহাবী না, নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নিচের মান ওয়ালা যে সাহাবী, সেই সাহাবীর মর্যাদা আর আব্দুল কাদের জিলানীর মতো 1 লাখ বুজুর্গকে এক জায়গা করলেও সাহাবীদের মর্যাদা সম পরিমাণ হবে না। আমরা তো নাই। আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, এদেরকে যদি এক জায়গায় করেন, এক পাল্লায় উঠান, আর বিশ্বনবীজির সবচাইতে নিম্নমানের সাহাবী তাকে যদি আর এক পাল্লায় উঠান, তো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পালা ভারী হবে। নিশ্চিত নিশ্চিত, আল্লাহর ঘরের ভিতরে বসে বলতেছি। এই সাহাবীদের ভিতরে একজন বড় মাপের সাহাবী, আমরা মরে গেলে আমাদের গোসল করাবে আমাদের ছেলে, না হয় ছাত্র, না হয় অন্য কেউ। পৃথিবীর মানুষ মরে গেলে অন্য মানুষ তাকে জীবনের শেষ গোসল দেয়, কিন্তু নবীজির একজন সাহাবী চলে গেছেন যাকে জীবনের শেষ গোসল দেওয়াইছেন পৃথিবীর কোনো মানুষেরা না, ফেরেশতারা। আমরা মরে গেলে আমাদের গোসল হয় হাসপাতালে, না হয় মাদ্রাসায়, না হয় মসজিদ, না হয় বাড়ির বারান্দায়, না হয় বাইরে কোথাও হবে। আর বিশ্ব নবীজির ওই সাহাবীকে গোসল করানোর জন্য ফেরেশতারা আসমানে নিয়ে গোসল করে নিয়ে আসছে। কত দামি সাহাবী, কত মর্যাদাওয়ালা সাহাবী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ওটা অনেক দামি সাহাবী। ওনাদেরই সম পরিমাণে মর্যাদার আরও একজন সাহাবী আছে, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান। আমি যেই সাহাবীর কথা এখন বর্ণনা করব, উনি ওই সাহাবী যেই সাহাবীকে আসমানে নিয়ে ফেরেশতারা জীবনের শেষ গোসল দেওয়াইছেন শহীদ হওয়ার পরে। নরমাল মৃত্যু না, শাহাদাতের মরণ। এমনি তো শাহাদাতের মরণ, এরপরে ফেরেশতারা তার জীবনের শেষ গোসল দেওয়াইছে, এরপরে গোসল দেওয়ানো হয়েছে আসমানে। এই সাহাবী তার নিজের অবস্থা বর্ণনা করেন, নবীজির কাছে গিয়ে বললেন একদিন, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবী হানজালা এ তো মুনাফিক হয়ে গেছে। তার মানে নিজের কথা নিজে বলতেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। নবীজি জিজ্ঞেস করলেন, কেমনে তুমি মুনাফিক হইলা?
সাহাবী রাসূল তখন উত্তর করলেন, ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসে থাকি, এই দিনের মজলিসে আলোচনার অনুষ্ঠানে যতক্ষণ থাকি, ততক্ষণ দিলের অবস্থা অন্য রকমের হয়। পৃথিবীর সব কিছুর মহাব্বত তখন বিদায় নেয়। আল্লাহ আর রসুলের মহাব্বত, দিনের মহাব্বতই অন্তরে একমাত্র জায়গা পায়। যখনই আপনার দরবার থেকে, মজলিস থেকে দূরে চলে যাই, তখনই দিলের ভিতরে অন্য মহাব্বত এসে জমতে থাকে। তো আপনার কাছে থাকলে এক রকমের, এখান থেকে চলে গেলে আর এক রকমের, এটাই তো মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর করলেন, হানজালা, তুমি মুনাফিক হও নাই। হাদা ওয়াক্তান ফাওয়াক্তান, হাদা সাআতান ফাসা। এটা হলো মানুষের সবসময় এক অবস্থা থাকে না। তোমার যদি আমার কাছে বসে থাকতে যে অবস্থা হইতো, এটা যদি 24 ঘন্টায় থাকতো, লাসাফাহাল মালাইকা, তাহলে ফেরেশতারা সিরিয়াল ধরে তোমার সঙ্গে মুসাফা করতে সিরিয়াল ধরতো। আমি এইখান থেকে একটা কথা বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, সেটি হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিরুল মালাইকা, এত বড় সাহাবীও নবীজির দরবারে যখন থাকতেন তখন তার ঈমানের বাহার আসত। নবীজির দরবার থেকে চলে গেলে একটু কমে যেত। আমাদেরও এরকম হয় না? হয় না? ওয়াজ মাহফিল, আল্লাহওয়ালাদের সহবত, দিনী আলোচনার মজলিসে আসলে তখন মনে হয় আর দুনিয়াদারি করব না, যে কয়দিন বেঁচে আসি আর হারাম কাজে হাত দেব না, আর নাফরমানি করব না, আর নামাজ নষ্ট হতে দেব না, আর কখনো ফাহেসা কথা মুখ দিয়ে উচ্চারণ করব না, আর কখনো পরনারী দিকে আমি কখনো তাকাবো না, অশ্লীল কোনো কাজ আমি আর করব না। এটা এখানে থাকলে দিলের অবস্থা এমন হয়। এখান থেকে যখন বাইরে বাড়ির দিকে চলে যাই, তখন ধীরে ধীরে এই অবস্থাটা পরিবর্তন হতে থাকে। হয় না? হয় না? বলেন। তাহলে এখান থেকে চলে গেলেই অবস্থার পরিবর্তন হয়, এখানে আসলে অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে আমাদের ঈমানেও ক্ষত আছে, বোঝা গেল আমাদের ঈমানেও ক্ষত আছে, সমস্যা আছে। তাছাড়া টাটকা ঈমানদারদেরও ঈমান কমতো আর বাড়তো। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, হাদিসের মধ্যে আসছে ঈমান কমে এবং বাড়ে, ঈমান কমে এবং বাড়ে। তো ঈমানদারদের মজলিসে গেলে, ঈমানের আলোচনা হলে তখন ঈমান বাড়ে, আর দুনিয়াদারদের কাছে থাকলে, দুনিয়ার চমক দেখলে তখন ঈমান কমতে থাকে। তো আমরা দুনিয়া থেকে চলে যাব, ঈমানহীন হয়ে যদি যাই, তাহলে আমার চাইতে আর পৃথিবীতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আর যদি ঈমান নিয়ে আমি যেতে পারি, সাথে সাথে যদি আমি নেক আমল নিয়ে যেতে পারি, তাহলে এই পৃথিবীতে আমার চাইতে বড় আর কেউ নেই। তো আমাকে যেতে হবে মালিকের কাছে, কিন্তু দুইটা পুঁজি দিয়ে যদি আমি যেতে পারি, তামাম পুরো জীবন যদি দুইটা পুঁজি অর্জন করে কবর পর্যন্ত যেতে পারি, তো তাহলে ফুস্তু রাব্বিল কাবা, তাহলে আমি কাবার মালিকের কসম কামিয়াব। এই দুইটা পুঁজি যদি আমি নিয়ে যেতে পারি, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমি হলাম সবচাইতে বড় কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই হলো সফলতার চরম শিখরে পৌঁছে গেল, সেই প্রকৃত সফল। আর আমি জান্নাতে ঢুকতে পারবো দুইটা মিশন, দুইটা কাজ, দুইটা পুঁজি আমি আমার জীবনে অর্জন করতে পারলে আমি জান্নাতে ঢুকে যাব। কি পুঁজি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা পুঁজি তুমি সারা জীবনে অর্জন করো, দুইটা পুঁজি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা পুঁজি অর্জন করে তুমি যদি যেতে পারো, আল্লাহ পাক বলেন, আমি তোমাকে মেহমান বানাবো, আমি মেজবান হব, তুমি মেহমান হবে। তো আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করবেন কোথায়? আল্লাহ পাক বলেন, আমি যত মেহমানখানা তৈরি করেছি, এর ভিতরে সবচেয়ে ভিআইপিটাতে তোমাদেরকে মেহমানদারি করবে। আল্লাহ পাকের মেহমানখানাকে আমরা কি বলে চিনি? জান্নাত বলে চিনি, বেহেশত বলে চিনি।
সকল বেহেশতের ভিতরে সবচাইতে দামি ভিআইপি হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের এই জান্নাত কি পরিমাণে ভিআইপি, কত দামি, কত উন্নত মানের, এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলে লম্বা হাদিস বলতে হবে। লম্বা হাদিস আমি বলবো না, আমার অন্য কথা বলা টার্গেট। কিছু অংশ শুধু বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাকে পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। আমরা কিন্তু 100 পয়গম্বরের নামও বলতে পারবো না। কোরআন শরীফের ভিতরে 24-25 জন পয়গম্বরের নাম আর নাই। হাদিস আমরা খুঁজে খুঁজে হয়তো 100 পয়গম্বরের নাম খুঁজে বের করতে পারবো, এর চাইতে বেশি বলতেই পারবো না। অথচ আল্লাহ পাক নবী আর রসুল পাঠাইছেন 1 লাখের উপরে, 1 লাখের উপরে। এর ভিতরে একজন পয়গম্বরের আলোচনা কোরআন শরীফের ভিতরে বেশি আসছে অন্য নবীদের তুলনায়। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার আলোচনা তো থাকবেই, কারণ কোরআন তার উপরেই নাজিল হয়েছে। অতীতের নবীদের ভিতরে একজন নবীর আলোচনা বেশি আসছে, সেটা হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একে তো নবীজির কাছাকাছি টাইমের নবী, কারণ মূসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানে একজন নবী, উনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য কাছাকাছি টাইমের নবী। আর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর সবচাইতে বড় কাফেরের সময়, সেটা হলো ফেরাউন। পৃথিবীর সবচাইতে জটিল সিরিয়াস একজন কাফের, সে হলো ফেরাউন। পৃথিবীতে খোদাই দাবি করার অনেক মানুষ পৃথিবীতে ছিল, কিন্তু ফেরাউনের মতো খোদাই দাবি করার মতো সেকেন্ড কেউ ছিল না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। দুনিয়াতে কত খোদার দাবি কতজনে করছে, আমি সবার চাইতে বড় খোদা। তো সবচাইতে বড় সিরিয়াস বড় কাফেরের মোকাবেলায় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এ কারণে মূসা আলাইহিস সালামকে অনেক অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ওনার আলোচনাটা বেশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথাও বলেছেন। তো একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাদের জন্য জান্নাত তৈরি করছেন। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, জান্নাত তৈরি করেছি। হাদিসে কুদসির মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আ'আদতু, রেডি করে রাখছি। আল্লাহ পাক বলেন, বানায় রাখছি, রেডি করে রাখছি। হ্যাঁ, আমি তো জান্নাত বানায় রাখছি। মূসা আলাইহিস সালাম তো খুব চালাক, সব নবীগণই চালাক, মূসা আলাইহিস সালাম আরো বেশি। আল্লাহ পাককে বললেন, আল্লাহ, সবচাইতে নিম্নমানের জান্নাতের কোয়ালিটিটা কেমন, এটা একটু আমাকে বর্ণনা দেন। এটা লম্বা বয়ান। এই হাদিসটা বয়ান করার জন্য একটা তরিকা লাগে। এই হাদিস হলো মুসালসাল বিজ্জেহেদ। এই হাদিস যখন নবীজি বয়ান করছেন তখন নবীজি হেসে হেসে বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম হেসে হেসে শ্রবণ করেছেন। সাহাবায়ে কেরাম আবার যখন বয়ান করেছেন তখন ওনারা হেসে হেসে বয়ান করেছেন। ওনাদের কাছ থেকে যারা এই হাদিস শুনছেন তারা হেসে হেসে শুনেছেন। এই হাদিস বয়ান করতে হাসতে হয়। এটা মুসালসাল বিজ্জেহেদ, মুসালসালাত হাদিস। তো আমি এটা পুরাটা বলবো না, একটু বলবো। তো সবচেয়ে নিম্নমানের জান্নাতের বিবরণ দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, এখন সবচেয়ে ভিআইপি জান্নাতটা কেমন হবে, এটা একটু আমাকে বিবরণ দেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, সবচেয়ে নিম্নমানেরটা জানা হলো, সবচেয়ে ভিআইপিটা জানা হলো, তাহলে মাঝখানকারগুলা কেমন হবে আন্দাজ করে নেওয়া যাবে। এই জন্য সবচেয়ে নিম্নমানেরা সবচেয়ে উন্নত মানেরটা আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন। তা আমি শুধু একটা বলবো আজকে, সবচেয়ে উন্নত মানেরটা কেমন হবে একদম শর্ট করে বলি, তার আগে একটা মিসাল দিই, তাহলে আপনারা কথাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ, মিসাল দিয়ে কথা বললে এটা এতটাই সহজবোধ্য হয়, আম ফাহাম হয়, যে ছোট্ট বালকেরাও বুঝবে, অশিক্ষিত মানুষও বুঝবে। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর কুতুব গালেবান রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, ওনার অনেক মুরিদ ছিল।
একজন মুরিদ ছিল গণ্ডমূর্খ, সে একটা ব্যবসা করত, সে হলো গরু কাটত, গরু কেটে গোশত বিক্রি করত। কিন্তু হযরতের পাগল ফানাফি শেখ, তো একদিন তাকে নিয়ে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কোনো প্রোগ্রামে যাবেন। তখনকার প্রোগ্রাম তো আর লাখ লাখ মানুষ হাজির হয় নাই, মানুষই তো ছিল কম। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে জনসংখ্যা কি পরিমাণে ছিল, আমার বয়সটা এখনো 50 হয় নাই। আমি তো ছোটবেলায় কি দেখলাম আর এখন কি দেখি। আগে সারা গ্রামে যেই পরিমাণে জনসংখ্যা ছিল, এখন আমাদের ফ্যামিলিতে ওই পরিমাণে জনসংখ্যা। কারণ আমার আব্বা, আমার দাদার এক ছেলে আমার আব্বা, এই আমার আব্বার থেকে যে কয়টা এখন দুনিয়াতে আবাদ হয়েছে, ওইটা গুনতে গেলে 50 পার হয়ে যাবে, 50 পার হয়ে যেতে পারে। তো যে কথা বলতেছিলাম, তো ওই মানুষও কম, 200-250 মানুষ। কেউ পথ চলতে যাইতে যাইতে এই মূর্খ হুজুরের যে মুরিদ, সে একটা প্রশ্ন করছে হুজুরকে, হযরত আমার দিলের ভিতরে একটা তাসবিহ, একটা মানে প্রশ্ন কি, আপনারা অনেক সময় বলে থাকেন যে দুনিয়াতে বেঁচে থাকতে তো আল্লাহওয়ালাদের সহবতে থাকবাই, মরণের পরেও ওসিয়ত করে যাইও যাতে তোমাদের কবরটা কোনো আল্লাহওয়ালার কবরের পাশে দেয়। তো আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আল্লাহওয়ালার কবরের পাশে আমার কবর দিলে লাভ কি হবে? আল্লাহর কোরআন তো স্পষ্টই বর্ণনা করেছে, লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার জন্য আমার আমল, তোমার জন্য তোমার আমল। তারপরে আল্লাহ পাক আরো বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের ঘাড়ে চাপাবেন। আল্লাহ পাক আরো বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি কিঞ্চিত ভালো করো, এটা তোমাকে দেওয়া হবে, তুমি যদি কিঞ্চিত খারাপ করে থাকো, এটাও তোমাকে সাজা ভোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আল্লাহওয়ালার কবরের পাশে আমার কবর দিলে কি ফায়দা? হযরত চিন্তা করলেন যে আমার মুরিদ অশিক্ষিত, কিন্তু প্রশ্ন তো করছে জটিল। এই প্রশ্নের উত্তর যদি আমি ইলমি দিক থেকে দিতে থাকি, তাহলে কোরআন হাদিসের সূক্ষ্ম এই তথ্য এ মোটা ব্রেনের মানুষটা ভালো বুঝবে না। ওকে বুঝাইতে চাইলে মোটা কোনো বিষয় দিয়ে বুঝাইতে হবে। তো বললাম, ঠিক আছে বাবা, তোমার প্রশ্ন আমি নিলাম, সময় মতো উত্তর দেব। তো উস্তাদ শাগরেদ দুইজন পথ চলতে চলতে মাহফিলে হাজির হয়ে গেছেন। 200-250 মানুষের উপস্থিতি। আল্লাহর কুতুব গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। বয়ান করতে করতে হযরত ঘেমে গেছেন। ওনার মুরিদ পাশে বসে এক অপলক নেত্রে চেয়ে চেয়ে বয়ান শুনতেছেন। বয়ানের মাঝখানে যখন একটু বিরতি দিয়েছেন হুজুর, তখন ওনার মুরিদের তখন হুঁশ ফিরছে। আরে তাকায় লক্ষ্য করে দেখে হুজুরের মাথা, মুখ, শরীর ঘেমে গেছে। এখন উনি একদম ব্যাকুল হয়ে গেলেন। মুনতাজিমিনদেরকে বললেন, আয়োজকদেরকে বললেন, পাখার ব্যবস্থা করা যায় কিনা। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, পাখার ব্যবস্থা করা যায় কিনা। পাখা নিয়ে আসলো। এরপরে খুব জোরে হুজুরকে বাতাস করা শুরু করলো হুজুরের খাদিম। এখন হুজুরের তখন বয়ান বন্ধ করে হুজুর বললেন, এ ভাই উপস্থিতি, আমি যে বয়ান আপনাদেরকে শুনাইতেছিলাম, সে বয়ানটা একটু 2 মিনিট 5 মিনিটের জন্য বিরতি দেই। মাঝখানে এ পথে আসতে আমার এই মুরিদ একটা প্রশ্ন করেছিল, মুরিদকে এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিতে চাই। লোকেরা বলল, হ্যাঁ হুজুর, কি প্রশ্ন করেছিল একটু বলেন, উত্তর কি আমরাও একটু শুনি। তো হুজুর বললেন, আমার এই মুরিদ পথের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল, আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট বলেছে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের কাঁধে দেওয়া হবে না। আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট বলেছে লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তোমার জন্য তোমার আমল, আমার জন্য আমার আমল। আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট বলে দিয়েছে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, কিঞ্চিত ভালো করলে আমাকে দেওয়া হবে, মন্দ করলে দেওয়া হবে। এরপরেও উলামায়ে কেরাম কেন বলেন মরণের পরে হলেও আল্লাহওয়ালার কবরের পাশে তোমার কবরের ব্যবস্থা করে যায়, ফায়দা কি? তো আমি এই প্রশ্নের জবাবটা এখন দিতে চাই। উপস্থিত জনগণ চিন্তা করলেন, আরে এই প্রশ্নের জবাব তো আমাদেরও দরকার, এই প্রশ্ন তো আমাদেরও আছে, হুজুর বলেন বলেন। হুজুর তখন পিছন দিক থেকে তো হুজুরকে বাতাস করতেছে ওনার মুরিদ।
এত বেশি ঘেমে গেছে, আস্তে আস্তে বাতাস দিচ্ছে না জোরে জোরে? এত বেশি ঘেমে গেছে, বাতাস পাখা কি আস্তে আস্তে ঘুরাইতেছে না জোরে জোরে? অবশ্যই জোরে জোরে। তো জোরে জোরে যখন ঘুরাইতেছে, ডান পাশে আছে সেক্রেটারি সাহেবের অতিথির চেয়ার, বাম পাশে আছে সভাপতির চেয়ার, আরও কয়েকজন বসে আছে, বড় হুজুর আসছেন, আরও ওলামায়ে কেরাম বসছে। উনি যখন বাতাস দিচ্ছেন, বাতাস কি শুধু হুজুরকেই লাগতেছে না সভাপতি সেক্রেটারি অতিথিদেরকেও লাগতেছে? হুজুর তখন জিজ্ঞেস করলেন, এ বাবা অমক, তুমি এখন কাকে বাতাস করতেছো? বলে, আমি আল্লাহর কুতুব আমার শেখ ও মুর্শিদ গঙ্গোহীকে বাতাস করতেছি। হুজুর জিজ্ঞেস করলেন, আর কাউকে তো বাতাস করতেছো না? বলে, না না না, আমি আমার শেখের বাতাস করতেছি, আমি আল্লাহর কুতুবকে বাতাস দিচ্ছি। হযরত বললেন, তোমার বাতাস কি শুধু তোমার শেখ, তোমার পীর আর আল্লাহর কুতুবের গায়ে লাগতেছে, না ডান বামে আরো ৩-৪ জন এ বাতাস পাচ্ছে? বলে, আরো ৩-৪ জন বাতাস পাচ্ছে। হযরত বললেন, তুমি যে রাস্তার ভিতরে প্রশ্ন করেছিলা, সেই প্রশ্নের উত্তর হলো এটা, তুমি এখন বাতাস দিচ্ছ তোমার পীর এবং মুর্শিদকে লক্ষ্য করে, কিন্তু তার ডানে আর বামে যারা বসছে তারাও এ বাতাসের ভাগী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের কবরকে টার্গেট করে যখন জান্নাতের বাতাস যখন বাহায়া দেবে, তোমার কবর যদি তার পাশে থাকে, আল্লাহওয়ালার সহবতে মরণের পরেও কবর তার পাশে হওয়ার কারণে ও বাতাসের কিছু অংশীদারিত্ব তুমিও পেয়ে যাবে। তাহলে দেখেন, মিসালের দ্বারায় জটিল কথা সবাই বুঝতে পারে মিসাল দিয়ে যখন এটাকে পেশ করা হয়। এজন্য আমি আপনাদেরকে মিসালের কথা বলছিলাম, মনে আছে নাকি আপনাদেরকে? কি বলছিলাম জানি? বলেন, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক বেশি ওহী পাঠাইতেন, তাই না? এই কথাগুলো আলোচনা চলতেছিল। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করছেন সবচেয়ে হাইফাই জান্নাতটা কেমন? তো এটা বুঝাইতে আল্লাহ পাক যেটা বলছেন সেটা বোঝানোর জন্য একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। এখান থেকে কথাটা আমি ওই দিকে নিয়ে গেছি। সম্মানিত হাজরিন, আপনারা জানেন হুন্ডা নষ্ট হইলে এটাকে মেরামত করার জন্য একজন মিস্ত্রি, ওই এক মিস্ত্রি ও ইঞ্জিনও দেখে, ও নাটও টাইট দিবে, চাকাও খুলবে, সব কাজ একজনেই করে। কিন্তু যদি 4 চাকা সমস্যা হয় তাহলে দেখবেন মিস্ত্রি একটা না, ইঞ্জিন মিস্ত্রি আলাদা, ড্যান প্যান মিস্ত্রি আলাদা, মানে কাটাছিড়ার মিস্ত্রি আলাদা, রঙের মিস্ত্রি আলাদা, এরপরে এসির মিস্ত্রি আলাদা, ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে বাতি টাতি এটার মিস্ত্রি আলাদা। এরকম এক এক ডিপার্টমেন্টে এক এক মিস্ত্রি থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যারা গাড়ি আছে তারা ভালো বুঝবেন, একটা গ্যারেজে একজন গ্যারেজের মালিক থাকে আর থাকে সব কর্মচারী। গ্যারেজের যে মালিক হয় সে হলো যত কর্মচারী আছে ইঞ্জিনিয়ার, তার ভিতরে সবচেয়ে এক্সপার্ট হলো গ্যারেজের মালিক। এক্সপার্ট না হওয়া পর্যন্ত কেউ গ্যারেজ দেয় না। সব কর্মচারী যেখানে ফেল করবে সেখানে মালিককে পাস করতে হবে। তো কোনো মানুষ, কোনো 4 চাকা গাড়িওয়ালা, তার যদি গাড়ি সমস্যা হয় তাহলে এই গাড়ির মালিকের 2 অবস্থা, হয়তো গাড়ির মালিকের সাথে গ্যারেজের মালিকের সম্পর্ক আছে, আর না হয় সম্পর্ক নাই। সম্পর্ক নাই এরকম মানুষও তো আছে। আমরা রাস্তায় যখন চলি হঠাৎ করে সমস্যা হলে গ্যারেজে নিয়ে যায়, ও গ্যারেজওয়ালাকে তার আমি চিনি না। তো সম্পর্ক গাড়ির মালিকের সাথে গ্যারেজের মালিকের যদি সম্পর্ক না থাকে, এমতো অবস্থায় গাড়ি নিয়ে গেলে গ্যারেজ মালিক তখন বলে, কি ভাই কি সমস্যা? বলে এই সমস্যা। গ্যারেজ মালিক তখন তার মিস্ত্রিকে বলে যে এই সমস্যা, সেই ডিপার্টমেন্টের মিস্ত্রিকে বলে, এই গাড়িটা একটু দেখে দে। তো ওই মিস্ত্রি গাড়িটা ঠিকঠাক করে এসে আবার গ্যারেজ মালিককে বলে, ওস্তাদ কাজ হয়ে গেছে। উনি তখন বলে, ঠিক আছে আপনি এখন চলে যেতে পারেন। কিন্তু গাড়ির মালিকের সাথে যদি গ্যারেজের মালিকের সম্পর্ক থাকে, তাহলে এই গাড়িওয়ালা যখন গ্যারেজে ঢোকে তখন গ্যারেজের মালিক বলে, হুজুর কেমন আছেন, কোথা থেকে আসলেন, আসেন বসেন চা খান, কী সমস্যা? বলে এটা। উনি তখন মিস্ত্রিদেরকে কি বলে, এই অমুক জায়গাটা খোল, আমি এসে ঠিক করে দিচ্ছি, এটা খোল ঠিক করে আমি দিচ্ছি। মালিকের সাথে, গাড়ির মালিকের সাথে গ্যারেজের মালিকের সম্পর্ক ছিল না, মিস্ত্রি দিয়ে কাজ করাইছে। গাড়ির মালিকের সাথে গ্যারেজের মালিকের সম্পর্ক, এখন মালিক নিজ হাতে কাজ করতেছে। খুব ভালো করে বুঝবেন, গ্যারেজের সব মিস্ত্রি যেই পরিমাণে দক্ষতা, তার চাইতে অনেক গুণে বেশি দক্ষ হয় হলো গ্যারেজের মালিক যে মিস্ত্রি, সেই মিস্ত্রি। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, এ পয়গম্বর মূসা,
আপনি সবচেয়ে ভিআইপি জান্নাতের অবস্থা আপনি আমার কাছে জানতে চান? ভিআইপি জান্নাত সম্পর্কে আমি আপনাকে কি বর্ণনা দেব? একটা নর্মাল কথা বলি, ভিআইপি জান্নাত যেটা, এটা আমি কোনো কারিগর দিয়ে বানাই নাই, এটা আমি কোনো মিস্ত্রি দিয়ে বানাই নাই, এটা ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করি নাই, এটা স্বয়ং গ্যারেজের মালিক আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি। এটা আমার হাতের মেয়ের তৈরি করা। আর আমি যে তৈরি করেছি তাই না, এটা তৈরি করে আমি এটাকে মোকাফফাল করেছি, সিলগালা লাগায় রাখছি। আমি কোনো ফেরেশতাকেও দেখতে দেই নাই। আমি যে জান্নাত সবচেয়ে ভিআইপি জান্নাত, এটা আমি বানাইছি, আমি দেখছি, আমি জানি। পৃথিবীর আর কেউ এর অবস্থা দেখে নাই, জানে না, ফেরেশতারাও দেখে নাই। যেহেতু আমি এখানে মেহমানদারি করব আমার প্রিয় বান্দাদেরকে, যেহেতু আমি এখানে মেহমানদারি করব আমার প্রিয় বান্দাদেরকে, এজন্য আমি চাই না আমার প্রিয়দেরকে যেখানে ঢুকাবো সেখানে অন্য কেউ আগেই দেখবে, এটা আমি চাই না। বা'আতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মানুষের অন্তরে কখনো এটার প্ল্যান কখনো উদয় হয়নি, এমন কিছু তৈরি করে রাখছে। সেই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক মেজবান হয়ে আমাদেরকে মেহমানদারি করবেন। লাগবে দুইটা পুঁজি। কয়টা পুঁজি লাগবে? একটু জোরে বলেন, কয়টা পুঁজি? সারা জীবনে দুইটা পুঁজি অর্জন করে যেতে পারলে কাজ। সারা জীবন, টোটাল জীবনে দুইটা পুঁজি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটা পুঁজি হলো ঈমান, আর একটা পুঁজি হলো নেক আমল। একটা পুঁজির নাম কি? ঈমান। আর একটা পুঁজির নাম নেক আমল। নেক আমল করতে চাইলে ঈমানকে চাঙ্গা করতে হবে। ঈমান যার যত চাঙ্গা হবে তার নেক আমল তত বাড়তে থাকবে। ঈমান যার যত সমস্যা হবে নেক আমল তার তত কমতে থাকবে। ঈমান কোথায় থাকে? ঈমানের জায়গা হলো অন্তর। ঈমান কোথায় থাকে বলেন বলেন? ঈমানের জায়গা হলো অন্তর, অন্তর কলব, এখানে থাকে হলো ঈমান। আমল এটা হাত দিয়া হয়, চোখ দিয়া হয়, মুখ দিয়া হয়, কান দিয়া হয়, অন্য বডি দেয়া হয়, টাকা দিয়া হয়। টাকা দিয়ে আমল হয় না? যাকাত দিলাম, টাকা দিয়ে আমল হয়ে গেল। মসজিদ বানায় দিলাম, টাকা দিয়ে আমল হয়ে গেল। তো আমল জবান দিয়ে হয়, নাক দিয়ে হয়, কান দিয়ে হয়, চোখ দিয়ে হয়, হাত দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল হয়। মাগার ঈমান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমান হয় না। এই জন্য আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ পাক তার রসুলকে ডেকে বললেন, নবীজির কাছে কিছু গ্রাম্য ব্যক্তি আসলে এই মুমিন না, তারা ইসলামের কিছু অনুশাসন মেনে নিয়েছে, নামাজ পড়ে হুজুরদের সাথে থাকে, এটা মেনে নিছে। নেয়ার পরে তারা এসে নবীজির কাছে বলতেছে, ওগো নবীজি আমরা মুমিন হয়ে গেছি। এখন ঈমান আছে না নাই এটা আল্লাহ কি জানেন না? জানেন না? আল্লাহ পাক তো এমন সত্তা, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বলে চোখে চোখে লুকি লুকুচুরি খেলো, কি তরজমা তুমি বুঝাইতে চাও এটাও আমি জানি, আর অন্তরে কি পরিকল্পনা তৈরি করতেছে এটাও আমি জানি। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। মুহতারাম হাজিরিন, তো এই যে আল্লাহ পাক তার রাসূলকে জানায় দিলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না। গ্রামের এই লোকগুলো এসে আপনার কাছে দাবি করতেছে, ঈমান আনছে। আল্লাহ বলেন, আপনি ওদেরকে বলেন, কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আপনি বলেন তোমরা কোশ্চিন কালেও ঈমান আনো নাই। হ্যাঁ, তোমরা বলো আমরা মুসলমান হয়েছি। তাহলে ঈমান এক চিজ, ইসলাম আর এক চিজ। ঈমান এক জিনিস, ইসলাম আর একটা জিনিস। আমাদের দেশের অনেক মানুষই আমরা মনে করি আমি তো মুমিন, আমি তো মুমিন,
মিয়া কিসের মুমিন? হুজুর আমি বড় মুমিন। কেমনে? মসজিদ বানাই দিয়েছি 10টা, এতিমখানা করছি 15টা, হজ করেছি এ পর্যন্ত, দাদার যুগ থেকে হজ শুরু হয়েছে, পিচ্চিরা পর্যন্ত হজ করে নিয়ে আসছি। প্রতি মাসে আমি ওমরা করি, হুজুরদের খানকাতে টাকা পাঠাই, অমুক হুজুরের সাথে আমার সম্পর্ক, অমুক পিসাবের সাথে আমার সম্পর্ক। মাশাআল্লাহ, উনি দাবিতে ওনার প্রমাণ পেশ করলেন। কিন্তু আমি আজকে একটা আপনাদেরকে ডিটেক্টর দিয়ে যাচ্ছি। ডিটেক্টর চিনেন নাকি? মানুষের শরীরে অবৈধ কোনো কিছু আছে না না আছে এটাকে চেক করার জন্য সরকারি বাহিনীর কাছে বিভিন্ন জায়গাতে থাকে। এই যে লম্বা একটা এর সাথে ইলেকট্রনিক্স এক জিনিস, ওইটা এরকম করে ধরে কোনো কিছু আগ্নেয়াস্ত্র অথবা অস্ত্রতস্ত্র থাকলে সাথে সাথে কেকা করে বাইজা উঠবে। এটা ডিটেক্টর, মানে চেক করার জিনিস। আপনি কি ফ্রেশ না কমপ্লেন যুক্ত আছেন, এটাকে চেক করা ডিটেক্টর। আমি আপনাদেরকে একটা ডিটেক্টর দিই, এই ডিটেক্টর দিয়ে আপনি আপনার শরীরে চেক লাগান, আমি আমার শরীরে চেক লাগাই। ডিটেক্টর বলে দিবে নামাজ তো আমি আলহামদুলিল্লাহ পড়ি, রোজাও তো আমি আলহামদুলিল্লাহ রাখি, রমজান মাসে তো বিশাল ইফতার পার্টি আমি আলহামদুলিল্লাহ করি, সবচাইতে বড় দামি হুজুরদেরকে হেলিকপ্টার নিয়ে এসে ওয়াজ আমি করাই, সবচাইতে বড় পিসাবের দরবারে রমজান মাসে কয়েক লক্ষ টাকা আমি পাঠাই। সব ঠিক আছে, কিন্তু ইমানের কন্ডিশন কি? এটা ডিটেক্টর দিয়ে চেক করেন। আপনাদেরকে সহজে বোঝার জন্য বলতেছি, এই দুই পুঁজি ছাড়া, ঈমান আর নেক আমল, এই দুই পুঁজি ছাড়া কবরে গেলে তার গতি বড় সিরিয়াস, ভয়াবহ। এই দুই পুঁজি ছাড়া কবরে গেলে তার অবস্থা সিরিয়াস। এই জন্য কবি বলেছেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। সাদা কাপড়ের প্যাচ খায়া কবরের ছোট ঘরে ঢুকতে যাওয়া একটা সিরিয়াস রাস্তা। সাদা কাপড়ের প্যাচ লাগায়া মানুষের কাঁধের উপরে উঠে ছোট্ট মাটির গর্তের ভিতরে ঢোকা একটা সিরিয়াস রাস্তা, সঙ্গীন রাস্তা। একটু পরে বলি, আগে ইমানের হালত বলি। দুইটা জিনিস নিয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নাই। আমরা মেহমান হব, মেজবান হবেন কে? আল্লাহ। মেজবান যেমন উঁচা মানের, তার হোটেলও তেমন উঁচা মানের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা বলেন, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য আগে পরে কিছু ফরজ আছে না? নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? এটা বলেন নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? মনে আছে তো? আলহামদুলিল্লাহ। এই ফরজগুলা মুখস্থ রাখাও ফরজ। নামাজের বাহিরে ভিতরে যে 13 ফরজ, এটা কি কি? নামাজ পড়া যেমন ফরজ, এই মাসলা জানাও ফরজ। তো তার ভিতরে একটা তো কাপড় পাক আছে না? কাপড়, যেই কাপড় পরে আমি নামাজ পড়বো, এটা কি হতে হবে? পাক হতে হবে। একটা কাপড় পাক হইতে চাইলে অনেক কিছু থেকে কাপড়টা সেফ থাকতে হবে। যেমন পায়খানা লাগলে পাক হবে না, ব্লাড লাগলে পাক থাকবে না, পেশাব লাগলে পাক থাকবে না, পুঁজ লাগলে পাক থাকবে না, শরাব টরাব লাগলে পাক থাকবে না, পশু পাখির পায়খানা লাগলে পাক থাকবে না। তার মানে অনেক কিছু থেকে সেফ থাকলে তারপরে এই কাপড়টা পবিত্র। ধরে নেন 10 প্রকারের জিনিস থেকে সেফ থাকলে তাইলে এই কাপড়টা পবিত্র। ঠিক আছে না কথা? আমি জিজ্ঞেস করতে চাই, অপবিত্র হইতে কয়টা লাগতে হবে? এই 10টাই লাগতে হবে? হ্যাঁ, অপবিত্র হবার জন্য কয়টা লাগে? 10টা লাগে না তো? 9টা থেকে পাক আছে, শুধু একটা না পাকি লাগছে। এখন কি পবিত্র না অপবিত্র? একটু জোরে বলেন। মনে রাখবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরায়ে নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে ইয়াকিন আর বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ইমানদার হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা বিধান অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এখন খুঁজেন তো দেখি, কয় মসজিদওয়ালার ঈমান আছে? কয় বৃদ্ধাশ্রম কর্নেওয়ালার ঈমান আছে?
কয়জন ইয়েতিমখানা কর্নেওয়ালার ঈমান আছে? খুঁজে দেখেন তো দেখি কয়জন হাসির ঈমান আছে? রাজনীতি করতে গিয়া উপর থেকে যখন স্লোগান আসে এই প্রগতির যুগে পর্দা চলতে পারে না, ওর সাথে আমিও সুর মিলায় বললাম হ্যাঁ পর্দা চলতে পারে না, তুমিও ঈমানদারের এরিয়ায় থাকতে পারো না। একদম স্পষ্ট কথা, সহি কথা, সহি চ্যালেঞ্জ করলাম তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ। কোরআন শরীফের টোটাল 114 সূরার সব সূরা মানে একটা আয়াত অস্বীকার করে ঈমান। কথা বলেন, ঈমান আছে? একটা আয়াত না, একটা বাক্য অস্বীকার করে ঈমান আছে? একটা বাক্য না, একটা শব্দকে অস্বীকার করলে ঈমান থাকবে? এই জন্য আমি যাই করি, যেখানেই থাকি, যত জ্ঞান ও বিজ্ঞান, যত দর্শন আর সায়েন্স আমার কাছে থাক, কোরআনে পাক যে বিধান দিয়েছেন এই টোটালটাকে আমার অন্তরে এটাকে হক বিশ্বাস করতে হবে, এটা বাস্তব বিশ্বাস করতে হবে, তাহলে ঈমানদার থাকবো। আজকে যদি হলুদ মিডিয়াদের কারণে, হলুদ সাংবাদিকদের তোপের মুখে, নাস্তিকদের তোপের মুখে আজকে যদি কেউ বলে জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ চলতে পারে না, জিহাদ ইসলামের ভিতরে থাকতে পারে না, এই জামানায় জিহাদ চলতে পারে না, তাহলে তার ঈমানও চলতে পারে না। তার ঈমানও চলতে পারে না। স্পষ্ট সহি কথা, জিহাদ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রয়োজন যখন হবে উলামায়ে কেরাম আমাদেরকে যখন বলবে, তখন আল্লাহর দ্বীন জমিনে রক্ষার জন্য আমরাও জিহাদে যাব। জিহাদ মানে গোপন কারো উপরে হামলা করা না, অতর্কিত গোপন হত্যার নাম জিহাদ। মুহতারাম হাজরিন, তাহলে পর্দাকেও মানতেই হবে, বিশ্বাস করতেই হবে, তাহলে ঈমানের পুঁজি ঠিক থাকবে। কোরআন শরীফ আল্লাহর কিতাব মানলাম, হাদিস শরীফ রসুলের বয়ান কথা এটা মানলাম, নামাজ এটাও মানলাম, রোজা এটাও মানলাম, যাকাত এটাও মানলাম, সব মানলাম, কিন্তু সুদ এটা মানি না, তাহলে ঈমান থাকবে কি? একটু জোরে বলেন। সুদ এইটা মানি না। সুদ কি? সুদের তো মুনাফা নিচ্ছি, এটা সুদ না, এটা মুনাফা। সুদকে যদি কেউ মুনাফা বলে চালায় দিতে চায়, তাহলে মনে করতে হবে ও নর্মাল কোনো মুনাফেক না, ও নর্মাল বেঈমান না, ও স্ট্যান্ডার্ড মুনাফেক। সুদকে যদি কেউ মুনাফা বলে চালাইতে চায়, কোরআনে পাক বিধান করে দিয়েছে হারাম হারাম হারাম। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, সুদ হারাম, কিয়ামত পর্যন্তর জন্য হারাম। সুতরাং এটাকে হালাল বললে ঈমান থাকার সম্ভাবনা। এখন বলেন তো দেখি, নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ, রোজা তো রাখি আলহামদুলিল্লাহ, ঈমান যে কখন চলে যায় এটাই তো জানি না। কোরআনে পাকে যত বিধান দিয়েছে, যত বিধান, শুধু পর্দার কথা, জিহাদের কথা বললাম, শুধু সুদের কথা বললাম, এতটুক না। কোরআনে পাকে যত বিধান দিয়েছে সবগুলি বিধান আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাইলে ঈমান হবে। কোনো একটাও বিশ্বাস করলেই ঈমান থাকবে। আর ঈমান যদি না থাকে, তাহলে এই মসজিদে নামাজ পড়ে এত দূরের কথা, মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়েও কাজ হবে। মক্কার হারামের ভিতরে 5 ওয়াক্ত নামাজ বিশ্ববরেণ্য ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের পিছনে পড়েও কাজ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, এই আমল দিয়ে আল্লাহ পাকের কাছে পরপারে পাইতে চাইলে এই আমলের পিছনে একটা কার্ড লাগবে, তার নাম হলো ঈমান। যে কার্ড লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে, সেটা হলো ঈমান। ঈমানের অ্যাপয়েন্টমেন্ট থাকা অবস্থায় যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাই অনেক নেকি, এটা পরপারে পাবে। সুবহানাল্লাহ না, রসুলের সুন্নতের নিয়ত করে স্ত্রীর মুখে একটা চকলেট উঠায় দিয়েছে, তাই অনেক নেকি। সুবহানাল্লাহ বললেন না? যে স্ত্রীর মুখে চকলেট উঠায় দেয় নাই, নাতি আসতে বাসার ভিতরে, নাতির জন্য 22 থেকে দোকান থেকে 10 টাকা দিয়ে একটা চিপস কিনে নিয়ে গেছে, নিয়ত করেছে ঈমান টোটাল আছে,
সাথে সাথে নিয়ত করেছে নবীজি তার নাতিদেরকে অনেক মোহাব্বত করতেন, আমিও নবীজির অনুকরণে নাতিকে মোহাব্বত করতে যাচ্ছি। তো এই 10 টাকা যে খরিদ করলো একটা চিপস, এই 10 টাকার কারণে আখিরাতে অনেক নেকি, অনেক নেকি। কিন্তু শর্ত হলো আগে কি থাকতে হবে? কোন পুঁজি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক সূরাতুল আসরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ ধ্বংসের মধ্যে, কেবলমাত্র ঈমানদার যারা তারা ধ্বংস থেকে বেঁচে যাবে। নেক আমল যারা করছে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে মনে রাখবেন, ঈমান কার অন্তরে থাকে? কার অন্তরে ঈমান ঢোকে আর কার অন্তরে ঈমান ঢোকে না, ভালো করে বুঝবেন। ঈমানকে অন্তরের ভিতরে ঢুকাইতে চাইলে যেখানে থাকবে ঈমান, ওই জায়গাটা পবিত্র করা লাগবে। ওই জায়গাটা কি করা লাগবে? পবিত্র করা লাগবে। সেটা হলো, সেই জায়গা হলো কলব, অন্তর। ওটা হলো কলব, অন্তর। ওই জায়গাটার উপরে মেহনত করতে হবে, ওটাকে পরিষ্কার করতে হবে। এরপরে ওখানে ঈমানের বীজ লাগাইলে আলহামদুলিল্লাহ শুধু ফলাফল, এমন ফল আসতে থাকবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আপনার নাতিরা খেয়ে শেষ করতে পারবে না, আপনার প্রতিবেশী খেয়ে শেষ করতে পারবে না, আপনার পরবর্তী 40 জেনারেশন পর্যন্ত এর ফলাফল চলতেই থাকবে। হাফিজ জিহুদুর রহমতুল্লাহি আলাইহির গাছে এমন ফল ধরছে যে ওনার ছেলেরা নাতিরা খেয়ে শেষ করতে পারে নাই, পুরা বাংলাদেশের মানুষ খাচ্ছে এখন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির অন্তরে যে আল্লাহ ঈমানের যে গাছ লাগাইছিলেন, এটার এমন বেশি ফল আসছে, চলে গেছেন কত আগে, এখন পর্যন্ত তামাম দুনিয়াতে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির ঈমানের গাছের ফল এখন মানুষ খাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই আমার সাহাবী, আমার উম্মত, শুনে রাখো, মানুষের শরীরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, ও হলো পাইলট, ও হলো ড্রাইভার, ও হলো ইঞ্জিন। আর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মুখ কান, এগুলো যা দেখেন সব হলো তার ডিব্বা, কম্পার, এক একটা আর কি, এক একটা ইঞ্জিনের সাথে ডিব্বা। তো যত বেশি এটা যার যত উন্নত হবে, তার হাত পা চলতে থাকবে তার কিয়াদতে, তার নেতৃত্বে। দিল যার যত পরিষ্কার, তার হাত তত পরিষ্কার কাজে ব্যবহৃত হয়। দিল যার যত ভালো, তার চোখ তত ভালো কাজে ব্যবহার হয়। আগে প্রথমে দিলের ভিতরে কোনো কিছুর চাহিদা আসে, চাহিদা তৈরি হলে এই দিল তার নিজের চাহিদাকে পূরণ করার জন্য হাত ব্যবহার করে, দিল তার চাহিদা পূরণ করার জন্য চোখ ব্যবহার করে, দিল তার চাহিদা পূরণ করার জন্য পা ব্যবহার করে, দিল তার চাহিদা পূরণ করার জন্য কান ব্যবহার করে, দিল তার চাহিদা পূরণ করার জন্য কোনো বাধা মানে না। হাত পা ভেঙে যাবে, চুরমার হবে, তারপরেও সেখানে হাত চালায়। দেখেন না, ছেলে মেয়ে যদি মোহাব্বত হয়, এক ছেলের আর এক মেয়ের প্রতি মোহাব্বত বেড়েছে, দিলে তার প্রতি জাগা হয়েছে। এখন এ ওর সাথে সাক্ষাৎ করতে চায়, ও এর সাথে সাক্ষাৎ করতে চায়, বাবা বাধা দিয়েছে, ভগ্নিপতি প্রহার করেছে, বড় ভাই চোখ রাঙিয়েছে, প্রতিবেশী তার পিছনে লেগে আছে, অপর দিক থেকে যাকে মোহাব্বত করে তার লোকেরা বলেছে আঙ্গিনায় ঢুকলে ঠ্যাং ভেঙে দেব। এত কিছু করার পরেও দিলের ভিতরে যেহেতু ওর জাগা, এজন্য রাত্রের অন্ধকারে সকলের চোখ ফাঁকি দিয়ে কখন যে দুইজন আউট কেউ জানে না। সহি বললাম না গলত বললাম? এত শাসানি, এত প্রহার, এত আঘাত, দিলের ভিতরে ওর জায়গা যখন হয়ে গেছে, হাত পা তাকে অর্জন করার জন্য আঘাত প্রহার কিচ্ছু মানে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে যখন রবের প্রেম ঢুকে গেছে, তখন হযরত বিলালের হাজার আঘাত আর প্রহার কখনো আল্লাহ থেকে কেউ সরাইতে পারে না। এই জন্য দিল এর পিছনে মেহনত করতে হবে, এটারে তৈরি করতে হবে, এটাকে বানাইতে হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের দিলের উপরে মেহনত করেছেন, মানুষের দিলের উপরে মেহনত করেছেন। দিল যদি কারো তৈরি করা যায় দিল, তাইলে আর ওকে গাড়ি চালাইতে দিলে কখনো রাস্তার আইন ভঙ্গ করবে না, ওকে কোনো কিছু মাপতে দিলে কখনো মাপে কম বেশি করবে না। ওর পাশে ওর কাছে যদি পরমা সুন্দরী কোনো নারীকেও রাখা হয়, এ নারীর ইজ্জত তার দ্বারাই লুণ্ঠিত হবে না। ওর কাছে যদি কয়েক হাজার মিলিয়ন ডলার আমানত রাখা হয়, এ আমানতের একটা পয়সাও সে তসরুপ করবে না। যদি তার দিল ঠিক থেকে থাকে তাহলে এটা করবে না, এটা কখনোই করতে পারে না। দিল যখন ভালো হবে ওখান থেকে সুঘ্রাণ বের হবে, ভালোটা বের হবে, হাত সে কাজে ব্যবহার করবে দিল। এই জন্যে নবী আলাইহিস সালাম সাহাবীদের দিলের উপরে মেহনত করেছেন। শুধু মেহনত করেছেন, নবীজি সাহাবীদের দিলের উপরে মেহনত করেছেন, আর এর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ফিরিস্তা সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওরা তো তারা যাদের দিল তাকওয়ার দিক থেকে আমি নিজে পরীক্ষা নিয়েছি। আমরা ছাত্র পড়াই, বেফাকের লোকেরা এসে পরীক্ষা নেয়, তাই না? নবীজি ছাত্র গড়াইছেন, পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। পরীক্ষা নিয়েছেন কিসের? দিলের পরীক্ষা নিয়েছেন, তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। তো ভিতরে যখন দিল পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বলছেন এরা পাস। কি পাস? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের সাহাবী আনসার হোক আর মুহাজির হোক, আমি পরীক্ষা নিয়েছি, আমি ওদের কার্যক্রম, ওদের দিলের অবস্থার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, ওদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। শুধু রাজি না, ওদেরকে তাম পৃথিবীর মানুষের জন্য আইডল বানায় দিলাম, ওদেরকে উসওয়া বানায় দিলাম, কদুয়া বানায় দিলাম, ওদেরকে বানাইলাম দুনিয়ার মানুষের জন্য মডেল। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। তোমাদের ঈমানের মতো যদি পরবর্তী মানুষের ঈমান হয় তাহলে তারা হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিলের উপরে মেহনত করছেন আল্লাহ, দিলের উপরে মেহনত করছেন। মেহনত করে করে দিলটা যখন সাইজ করছেন তো এত দামি হয়ে গেছে মানুষগুলি। दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। বিশ্বনবীজির দিলের উপরে মেহনত করে 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 এই মরা দিলগুলাকে এমন জীবন ঢুকায় দিয়েছেন যে ওই মরা দিলগুলা তো জীবিত হয়েছে, এই জীবিত দিলওয়ালাদের সাথে যাদের টাচ লেগেছে তারাও জিন্দা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরকে যারা ফলো করবে তারাও জিন্দা। কিয়ামত পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যারা ফলো করে চলবে তাদের দিলও জিন্দা। কিয়ামত পর্যন্ত ওসমান গনিকে যারা ফলো করবে তারাও জিন্দা। এই লোকগুলোর দিলের পিছনে মেহনত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম, আজকের পৃথিবীতে অনেক জ্ঞান আছে, অনেক বিজ্ঞান আছে, অনেক কিছু আছে। কত রঙের নতুন নতুন জ্ঞান আবিষ্কার হচ্ছে পৃথিবীতে, কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে পৃথিবীতে। কিন্তু পৃথিবীতে আবিষ্কার যত বাড়তেছে মানুষের চরিত্র তত নিচের দিকে যাচ্ছে। পৃথিবীতে নতুন নতুনের আবিষ্কারের কারণে চরিত্র গুম হয়ে যাচ্ছে, হারায়া যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হারায়া যাচ্ছে, মানবতা বিদায় নিচ্ছে। দিনের দুনিয়াতে যত আবিষ্কার হচ্ছে ততই মানুষের আখলাক হারায় যাচ্ছে। মুহতারাম হাজরিন, এসবগুলিকে অর্জন করতে চাইলে লাগবে হলো দিল তৈরি করা। দিল তৈরি করার মতো প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই, একমাত্র কেবলমাত্র দিল তৈরি করার ফর্মুলা আছে আল্লাহর কোরআনে, আল্লাহওয়ালাদের কাছে। দিল তৈরির ফর্মুলা যেতে হবে কোরআনে পাকের কাছে, কোরআনওয়ালাদের কাছে।
আপনারা বলেন তো দেখি, কাঁচামালের বাজারে গিয়ে কি স্বর্ণ পাওয়া যায়? কাঁচামালের বাজারে স্বর্ণ মিলে? আর গোল্ডের মার্কেটে কি ময়দা পাওয়া যায়, ভুসি পাওয়া যায়? ভুসি পাওয়া যায়? হ্যাঁ, গোল্ডের মার্কেটে ভুসি পাওয়া যায় না, কাঁচামালের বাজারে গিয়ে স্বর্ণ পাওয়া যায় না। ঠিক তদ্রূপ দিল তৈরি করতে চাইলে আর্টস, কমার্স আর ফিজিক্স আর সায়েন্স এগুলি দিয়ে হবে না। দিল তৈরি করতে চাইলে দিলওয়ালাদের মার্কেটে যেতে হবে। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में, न पूछ उन खैर का पोशों की अकीदत हो तू देख उनको, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। दिल तैरी करते चाओ তাহলে ওই আল্লাহওয়ালাদের সহবতে যাও। এটা রাজা বাদশার ধনভাণ্ডারে পাওয়া যায় না, এটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এটাকে অর্জন করতে চাইলে আল্লাহওয়ালাদের, আহলুল্লাহদের দরবারে, দিলওয়ালাদের দরবারে ফর্মুলা আছে। দেখেন না, বাড়িতে কোনো হঠাৎ করে মধু নিয়ে আসছে, একেবারে অরিজিনাল চাকের মধু নিয়ে আসছে। আপনারা খুব মধু খুঁজতেছেন, কিন্তু এখন নিয়ে রাখবেন কার ভিতরে? পাত্র নাই, পুরাতন একটা পাত্র আছে, এমনি তো রাখা যায় না। পরিষ্কার করো। কেমনে পরিষ্কার করব? ছোট ছেলে পেলেদেরকে একটু ধুয়ে ঝাঁকা দিয়ে নিয়ে এসে, বাবায় কি বলে এটা পরিষ্কার হয়নি, মায়ে কি বলে এটা পরিষ্কার হয় না। কেন? ছোট ছেলে বোতল পরিষ্কার করার পদ্ধতি জানে না, আব্বা বোতল পরিষ্কার করার পদ্ধতি জানে। আব্বা ওকে শিখিয়ে দিলে, বাবা গুঁড়ো সাবান ভিতরে দাও, এরপরে কিছু তুষ ওর ভিতরে দাও, এরপরে তুমি পানি দিয়ে ঝাঁকি দাও, দেখবা দিল পরিষ্কার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের সহবতে আসবেন, আল্লাহওয়ালারা আপনাদেরকে শিখিয়ে দিবে। মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, দিল পরিষ্কার হয়ে যাবে। এশান ফজর নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, ভিতরে যে ময়লা আছে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তুমি আস্তে ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ঝাঁকি লাগাও, তোমার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে অবস্থা আছে কালিমা ঢুকতেছে না, যে অবস্থা আছে ঈমান থাকতেছে না, দুর্গন্ধ, পরিবেশ নষ্ট হয়ে গেছে দিল, এটাকে ঈমান রাখতে চাইলে সুগন্ধি ঢুকাইতে হবে। সুগন্ধি ঢুকাইতে চাইলে গুঁড়ো পাউডার দিতে হবে, গুঁড়ো সাবান দিতে হবে, সার্ফ এক্সেল দিতে হবে, পানি দিতে হবে, ঝাঁকি দিতে হবে, পরিষ্কার হবে। এখন ওর ভিতরে মধু রাখলে আর সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইছি, পাত্র খারাপ, থাকতে চায় না, মসজিদ পর্যন্ত আসতে পারি না বলে সকাল সন্ধ্যা ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইনশাআল্লাহ দিল সাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সকালবেলায় তুমি 100টা ঝাঁকি লাগাও, বিকালবেলায় সন্ধ্যার সময় তুমি 100টা ঝাঁকি লাগাও, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুগন্ধিটা ওর ভিতরে ঢুকায়া দাও। সকালবেলায় 200 বার লাগাও, সন্ধ্যাবেলায় 200 বার লাগাও, এরপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরপরে তুমি ঢুকাইতে থাকো, এরপরে তুমি ঢুকাইতে থাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবে তোমার অন্তর থেকে ওইগুলা আর বের হয়ে যাবে না, নষ্টও হবে না। নষ্ট হইব কেমনি? পাত্র তো ক্লিয়ার। নষ্ট হবে কেমনি? পাত্র তো ক্লিয়ার। যত দামি আতরি আপনি পরেন, ব্যবহার করেন, ঘাম যখন লাগে তখন ওইটার অ্যাকশন, কথা বলেন না, চলে যায়। এই জন্য আতরের গ্রানটা লম্বা টাইম পেতে চাইলে যেখানে লাগাবেন সে জায়গাটা একটু সেফ থাকতে হবে। কি বলেন? আমাদের অনেকে বলে সৌদি আরবে আতর লাগায় 2 দিন 3 দিন যায়, বাংলাদেশে আসলে যায় না। সৌদি আরবে যে ঘামেন না,